24 জুলাই যেরকম ছিল 26 জুলাই সেম না আমার কাছে না। অ্যাটলিস্ট শিল্পীদের আসলে পলিটিক্সে রাজনীতিতে ঢোকা উচিত না। গান গাইতে তো বরাবরই ভালো লাগে, মানুষের সামনে গান গাইতে আরো বেশি ভালো লাগে, আর এত মানুষ দেখলে গান গাইতে আরো বেশি করে ইচ্ছে করে। চোখে অনেক স্বপ্ন ছিল, আশা ছিল নতুন একটা সুন্দর বাংলাদেশ হবে। এখন যদিও সেখান থেকে একটু আমরা পিছিয়ে এসেছি, আমি জানি না কেন, অনেকগুলো রিজন থাকতে পারে। তবে 24 জুলাই যেরকম ছিল 26 জুলাই সেম না আমার কাছে না। অ্যাটলিস্ট আমি গান গাইতে এসেছি, শিল্পী মানুষ গান গেয়ে চলে যাচ্ছি, এই আর কি। আমার মনে হয়নি খুব বেশিটুকু পূরণ হয়েছে। কি কারণ মনে হয়? কি কারণ বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। না, কারণ এটাই যে আমরা আসলে যেই কারণে, বিশেষ করে ধরেন আমার মতো মানুষ যারা এফেক্টেড না কোনো কিছুতেই, যারা প্রিভিলেজ, লাইক কোটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা থাকার কথা না, তাই না? তো আমার মতো মানুষ যখন জুলাইতে নেমেছিল, তার মানে তখন বিষয়টা একরকম ছিল। আর এখন আসলে এটাকে পুঁজিবাদী করে, আমি জানি না এটাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগে না। নাগরিক হিসাবে আমি এটুকু প্রকাশ করতেই পারি, এটার থ্রুতে অনেক হেট্রেড আসতে পারে আমার প্রতি, কিন্তু সেটাতে আসলে আমি জানি না কতখানি মানে ভালো হবে জিনিসটা। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, তার নিজের ধর্ম, নিজের জায়গা সবকিছু সুন্দর করে পালন করুক, কিন্তু মানুষকে অ্যাটাক না করুক, ক্ষতি না করুক, সবাই বাঁচুক। বাংলাদেশ তো সবার, তাই না? এখানে সব ধর্মের মানুষ থাকবে, সব ধরনের মানুষ থাকবে, যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, এটাই চাই। আর যারা আমরা শিল্পী, তাদের চাওয়া এটাই যে কোনো পলিটিক্যাল রিজনে যেন শিল্পীদেরকে আটকে রাখা না হয়। শিল্পীর রাজনীতি করা উচিত না, আমার মনে হয় এটা। যদি আমার কথা বলেন, 24 কিন্তু খুব সরব যদি বলেন, বা আমার গানের মাধ্যমে মানুষ কিন্তু বেশ জাগ্রত হয়েছিল যদি বলি, মানুষের কথা, এটা আমার কথা না, মানুষ বলে। সেই হিসাবে কিন্তু আমার এতদিনে পলিটিক্সে ঢুকে সবকিছু করে ফেলা উচিত ছিল, কিন্তু আমার মনে হয়নি যেটা আমার করা উচিত। একটু গুছিয়ে যদি বলি, শিল্পীদের আসলে পলিটিক্সে রাজনীতিতে ঢোকা উচিত না, শিল্পীদের গান গাওয়া উচিত। আর যদি তার ওই পরিমাণ ডেডিকেশন থাকে যে দেশের জন্য করবে, দেশকে সার্ভ করবে, সেটা ডিফারেন্ট কেস। তাহলে শিল্পী সত্তা কিছুটা হইলেও বিসর্জন দিতে হয়, কারণ এতদিন ধরে আমরা দেখে আসছি, অনেক বছর ধরে এটা দেখে আসছি। আমাদের লেজেন্ডারি আর্টিস্ট শাহনাজ রহমতুল্লাহ, উনি কিন্তু এই যে 18 বছর ধরে নাই, উনি কিন্তু লেজেন্ডারি আর্টিস্ট, পলিটিক্সের কারণে কিন্তু উনি পিছিয়ে। সো এগুলো বিষয় আসলে মানে বলতে খুব খারাপ লাগে, বলার কিছু নাই তেমন একটা। গান গাইতে আসি, গান শুনেছেন, ভালো লেগেছে কিনা জানি না, চলে যাচ্ছি।